আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্ক্রিনে প্রদর্শিত এই দুর্লভ স্বর্ণ মুদ্রাটি বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহের। এবং এই স্বর্ণ মুদ্রাটির সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত দুটি স্বর্ণের মুদ্রার মধ্যে একটি জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে, আর দ্বিতীয়টি আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ শামসুদ্দিন ভাইয়ের কাছে। দেখতেই পাচ্ছেন আপনারা এই দুর্লভ স্বর্ণ মুদ্রাটি এখানে। যদি একটু বিস্তারিত বলতেন একটু। এটা হচ্ছে যেটা বলা হয় বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলা বলতে আসলে তখন তো পূর্ব বাংলা কেন্দ্রিক যে বাংলাটা ছিল আর কি, যার রাজধানী ছিল সোনারগাঁও। তো সোনারগাঁও থেকে ফখরুদ্দীন মোবারক শাহ স্বর্ণমুদ্রা এর আগে একটি পাওয়া গেছিল, সেটা বাংলার জাতীয় জাদুঘরেই সংরক্ষিত আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় কপি। তবে বাংলার জাতীয় জাদুঘরে সংগ্রহিত পিসটার সবচেয়ে ইম্পর্টেন্সই হইলো ওইটার মাধ্যমে ফখরুদ্দীন মোবারক শাহ মানে সিংহাসন আরোহণের ইয়েটা প্রমাণিত হয়েছে 734। হ্যাঁ, এর আগে ইতিহাসে 734 হিজরি, এর আগে ইতিহাসে কিন্তু 739 হিজরি আনুমানিক ছিল। তো এইদিকে তাদের 3 বছর তার শাসনকাল প্রায় আগে গেল। আর তো এই মুদ্রাটি হচ্ছে দ্বিতীয়। তো আমরা ধারণা করছিলাম হয়তো ওইটা হয়তো সিংহাসন আরোহণের উপলক্ষে স্বর্ণ মুদ্রা আর কি। তো এখন এই মুদ্রাটি পাওয়া যাওয়ার পরে বোঝা গেল যে না, ফখরুদ্দীন মোবারক শাহ ওইটার বাইরেও স্বর্ণ মুদ্রা উৎকীর্ণ করেছেন। এবং এই মুদ্রাটি কিন্তু ভ্যারাইটিটা বাংলা জাতীয় জাদুঘরের সংগ্রহিত মুদ্রার চেয়ে একটু ভিন্ন। এটা আনুমানিক সন 738 হিজরি মানে অনুমান করা হয় পড়াটা, যদিও পার্সিয়ালি মার্জিনে। তো এটা সেকেন্ড পিস আর কি মোবারক শাহ কয়েনের, গোল্ডের মধ্যে আর কি এখন পর্যন্ত প্রাপ্ত। লেখাগুলো কি ফার্সি হবে এগুলা? লেখাগুলি আরবি হরফে লেখা। আর সুলতান আল আজম ফখরুদ্দুনিয়াউদ্দিন আবুল মুজাফফর মুবারক শাহ সুলতান। আর অন্য পিঠে হইল ইয়ামিন আল খালিফাত আল্লাহ নাসির আমির আল মুমিনিন। আর যে শামসুদ্দিন ইলিয়াস এই সোনারগাঁও এটা ব্যাপারে একটু বলতেন। ফখরুদ্দীন মোবারক শাহর পরে তার পুত্র ইখতিয়ারউদ্দিন গাজী শাহ প্রায় 2.5 বছর ক্ষমতায় ছিলেন। এরপরে শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁ দখল করেন, ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে হত্যা করে সোনারগাঁ দখল করেন। ইলিয়াস শাহ যদিও ফিরোজাবাদ টাকশাল থেকে বেশ কিছু স্বর্ণমুদ্রা পাওয়া গেছে, কিন্তু সোনারগাঁ টাকশাল থেকে খুবই দুষ্প্রাপ্য। এর আগে গোরন গোয়েঙ্কার ক্যাটালগে একটা কয়েন প্রকাশিত আছে, সেটার সাল হইল 755, আর এই মুদ্রাটি হচ্ছে 754। তো এইটাও একটা দুষ্প্রাপ্য মুদ্রা। শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁ টাকশাল থেকে এটা উৎকীর্ণ আর কি। আর এগুলো হচ্ছে সোনারগাঁ গৌড়া খ্রিস্টপূর্ব এটা অনেক আগের এগুলো কয়েনগুলো। হ্যাঁ, এগুলি আমাদের বাংলার সব থেকে প্রাচীন মুদ্রা, সব থেকে প্রাচীন মুদ্রা। অনেক আগের এগুলো কয়েনগুলো। হ্যাঁ, সব থেকে প্রাচীন 5 মার্ক মুদ্রা। ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম মুদ্রা হলো 5 মার্ক। ওই সময়কার আমাদের বাংলার কোন অঞ্চল? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশের আমাদের নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বর এবং বগুড়া জেলার মহাস্থানগড়, এই 2 জায়গায় এই 5 মার্ক গুলা পাওয়া গেছে, যেগুলাকে আমাদের একেবারেই নিজস্ব, বাংলার নিজস্ব মুদ্রা। পুরা পৃথিবীর কথা চিন্তা করি তো এই এত পূর্বে মনে হয় না খুব বেশি দেশে খুব অঞ্চলে কয়েন প্রচলিত ছিল বলা যায় নিঃসন্দেহে। 2000 খ্রিস্টাব্দের আগে হ্যাঁ, খুবই কম ছিল। গ্রিকদের ছিল, রোমানদের ছিল, এর বাইরে আমাদের এই অঞ্চলে ছিল। আমাদের এই অঞ্চল বাণিজ্যিকভাবে যে খুবই সমৃদ্ধ ছিল, এই মুদ্রাগুলি তার প্রমাণ। আমার একটা